নামে যে ডাকবো তোমায়, নাম না জানা অনামিকা, জলে স্থলে গগনতলে তোমার মধুর নাম যে লেখা। অনামিকা অর্থাৎ নামহীন, অর্থাৎ ঈশ্বর। ঈশ্বরকে নিবেদন করে এমন শব্দ এবং উপমার সদ্ব্যবহার, চমৎকার উপস্থাপনা শুধু তার দ্বারাই সম্ভব, যিনি প্রেমের কবি, জাগরণের কবি এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সুপ্রভাত এবং সবুজ সকালের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আমি তাসনুভা। আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের প্রতিদিনকার অনুষ্ঠান আজ সকালের গানে। নজরুল সঙ্গীত এই কথাটি মনে হলেই বাংলাদেশের যে কয়েকজন নজরুল সঙ্গীত শিল্পীর নাম আমরা চটজলদি মনে করে ফেলতে পারি, যাদের মুখ মনে করে ফেলতে পারি, তাদের মধ্যে অন্যতম নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। আজকে আমাদের মাঝে তিনি উপস্থিত আছেন। চলুন প্রথমেই এই গানের পাখিকে স্বাগত জানাই। সুপ্রভাত। তোমাকে সুপ্রভাত। কেমন আছেন? এই তো ভালো আছি। নজরুলের গান আরো ভালো লাগছে এখানে। জি। নজরুলের গান আমরা দর্শককে বলেছি যে আজকে আমরা পুরোটা সকাল জুড়ে নজরুলের গান শুনবো। খুবই আনন্দের বিষয়। নজরুলের গান তো শুনবই, নজরুলের সাহিত্য, নজরুলের কবিতা, মানে নজরুলের সব কিছু নিয়ে বলতে গেলে আসলে পুরোটা সময় পেরিয়ে যাবে। তাই প্রথমে আসলে আমরা গান দিয়ে শুরু করতে চাই। কোন গান? আমি তো গানের মধ্যেই, সুতরাং সাহিত্যের অন্যান্য দিক কিংবা কবিতা আমার জন্য হয়তো ঠিক না আর কি। তাহলে আমরা গান নিয়েই শুরু করি। হ্যাঁ, অবশ্যই গান দিয়ে শুরু করব। তো মানে আমি প্রথমেই এনটিভিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এই এত সুন্দর সকালে একটা আয়োজন করার জন্য। এবং আমি দেখেছি সেট খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখে। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। এবং আপনাকে আমরা আজকে পেয়ে আমরাও আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আমাদেরও ভীষণ ভালো লাগছে। আমাদের তো ভালো লাগার বিষয়, কারণ শিল্পীদের যারা সঙ্গে বাজাচ্ছেন, মিলনদা, দৌলত ভাই, তারপরে বিদ্যুৎ, এই যে সজীব, বিশেষ করে মিলনদা আর দৌলত ভাই তো মানে 150 বছর বয়স আমার মতো আর কি। তো সুতরাং আমরা 150 বছর বয়স ধরে এই কাজ করে যাচ্ছি। এরা তো পিছনে পিছনে ফলোড বাই। সুতরাং আমি মনে করি যে এই বিশেষ করে দুজনকে দেখলে পরে মনটা একেবারে নেচে ওঠে। কবে থেকে আমরা কত বছর ধরে গান বাজনা করছি বলতো? তাহলে আজকে আমরা গানের তালেও নেচে উঠতে চাই। হ্যাঁ, এই না দরকার নেই, সাত সকালে ঘুমা, এখনো অনেকের ঘুম ভাঙেনি। কি বলো তুমি? চলো, নজরুলের জীবনের প্রথমের দিকে যে গজল ছিল রচনা তার, বাগিচায় বুলবুলি তুই, এবং আরেকটা ছিল মৃদুল বাই বকুল ছায়, আমি এইটা শোনাচ্ছি আজকে। খুব সুন্দর। দর্শকদেরও নিশ্চয়ই অনেকের খুব প্রিয় গান, যারা নজরুলের ভক্ত তাদের খুব প্রিয় গান। প্লিজ। মৃদুল বায়ে বকুল ছায়, গোপন পায়ে কেউই আসে। মৃদুল বায়ে বকুল ছায়, গোপন পায়ে কেউই আসে। আকাশ ছাওয়া চোখের চাওয়া, আকাশ ছাওয়া চোখের চাওয়া, উত্তল হাওয়া কেশের বাসে। মৃদুল বায়ে বকুল ছায়, গোপন পায়ে কেউই আসে। উষার রাগে সাঁঝের ভাগে, যুগল গান কপল রাগে, কমল দোলে সূর্য শশী, নিশীথ চুলে আধার রাশি। চরণ ছোঁয়ায় পাতা ঠোঁটে,
চরণ ছোঁয়ায় পাতার ঠোঁটে মুকুল কাঁপে কুসুম ফোটে আখির পলক পতন ছাদে নিষিদ্ধ কাঁদে দিবস আসে। গ্রহের মালা আলোক খোপায় কপল শোভে তারার টোপায়। গ্রহের মালা আলোক খোপায় কপল শোভে তারার টোপায়। কুসুম কাঁটায় আঁচল বাঁধে রুমাল লুটায় সবুজ ঘাসে। তোমার লীলা কমল করে তোমার লীলা কমল করে নিখিল গান দুলাও মোরে ঢুলাও আমার সুবাস খানি। তোমার মুখের মদির শ্বাসে মৃদুল বায়ে বকুল ছায় গোপন পায়ে কেউই আসে। আকাশ ছাওয়া চোখের ছাওয়া উতল হাওয়া কেশের বাসে মৃদুল বায়ে বকুল ছায় গোপন পায়ে কেউই আসে। বাহ, ও কথাটা গানের লিরিক এত গভীরতা এখানে অনেকক্ষণ মন দিয়ে শুনতে হয়। আমি নিজে ওটা নিয়ে অনেক বেশি কি বলবো, এটা নিয়ে অনেক বেশি এই একটা গান নিয়ে আমি খুব বেশি ভিতর ঢুকে ঢুকে যাই এর গানের মধ্যে। মানে আপনি নিজের আপনার এটা খুব প্রিয় গান। আমার নিজের খুব প্রিয় গানের মধ্যে একটা। আমার নিজেরও খুব প্রিয় গান, আমি বলতেই চাচ্ছিলাম। তাই তুমি শুনেছো আগে গানটা? জি, আমার খুব বাহ। পছন্দের একটি গান। আর তোমাকে বলতে চাচ্ছিলাম একটা স্পেশাল একটা থ্যাঙ্কস জানাচ্ছি এই জন্য তুমি এই গানটা শুনেছো এবং তোমার ভালো লাগে বলে। আরেকটা কথা যেটা হচ্ছে নজরুল নিয়ে একটু কথা বলবো। নজরুলের তো আসলে অনেক গান, 4000-এরও উপরে গান আছে। তার গানের মধ্যে বিভিন্ন প্রাচীন রাগ, তারপরে অনেক অপ্রচলিত যে তাল এবং লয়ের ব্যবহার রয়েছে। আরেকটা কথা বলতে চাই যে তার প্রেমের গানগুলোই বোধহয় অন্যান্য গানগুলোর থেকে সবচেয়ে বেশি ভালো লাগে। নজরুলের প্রেমের গান আমি শিল্পী হিসাবে তা বলবো না, আমি বলবো যে আমার কাছে সব গানই ভালো লাগে, এমনকি হাসির গানগুলোও ভালো লাগে। এই তো এনটিভি স্পেশাল দিনে তার হাসির গান নিয়ে অনেক অনুষ্ঠান করে। এনটিভির খুব গোছানো তো, জি, আমরা প্রত্যেকটা শিল্পী এনটিভির প্ল্যানিং প্রোগ্রাম পছন্দ করি, প্রোগ্রাম পছন্দ করি। তো সেখানে হাসির গানগুলো থাকে, তারা করেছেন আগে নজরুলের হাসির গানগুলো। হ্যাঁ, নজরুলের কৌতুক রসও অনেক ভালো ছিল, এটা বোঝা যায়। একটা কথা আমার মনে পড়ে গেল, যেটা নজরুল একবার বলেছিলেন মজা করে, যে আমি তো ঘটক, এক দেশে থাকে সুর, আরেক দেশে থাকে আমার কথা। তো এই যে তার কথা এবং ছন্দের কথার রাজা, জি, একটা কথা বলতে থাকেন এরকম। তারপর আমরা পরের গানে চলে যেতে চাই। একটা প্রেমের কথা বলে সাত সকালে আমার মনে প্রেম জাগিয়ে দিলাম। কি ব্যাপার, প্রেমের কথা বললো কেন? আচ্ছা, তোমার জন্য একটা প্রেমের গান করছে, ঠিক আছে? থ্যাংক ইউ। আরো কতদিন বাকি, আরো কতদিন বাকি, তোমারে পাওয়ার আগে বুঝি হয় নিভে যায়, নিভে যায় মোর আখি। আরো কতদিন বাকি, আরো
কত আখি তারা নিভিয়া গিয়াছে কাঁদিয়া কাঁদিয়া তোমার লাগে সেই আখিগুলি তারা হয়ে আজ আকাশে রয়েছে জাগে যেন নির্হারা পাখি আরো কতদিন বাকি আরো কতদিন বাকি যত লোকে আমি তোমারি বিরহে ফেলেছি অশ্রুজল ফুল হয়ে সেই অশ্রু ছুঁইতে চাহে চাহে তব পদতল যত লোকে আমি তোমারি বিরহে ফেলেছি অশ্রুজল ফুল হয়ে সেই অশ্রু ছুঁইতে চাহে চাহে তব পদতল সে সাথ মিটিবে মিটিবে নাকি সে সাথ মিটিবে নাকি সে সাথ মিটিবে নাকি সে সাথ মিটিবে নাকি অপূর্ব। এই যে সত্যি অপূর্ব। আপনি আমার জন্য যে গানটি গাইলেন এই জন্য আমি আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞ। তুমি তো ভালো বেশ মাশাআল্লাহ। নজরুল যে গানগুলো করতেন, যে গানগুলো লিখেছিলেন, এই গানটি বিশেষ করে আপনি বলছিলেন যে প্রেমের গান, প্রেমের সাথে একটা বিরহের সম্পর্ক আছে এই গানটির মধ্যে, এবং বিরহ ছাড়া প্রেমটা বোধহয় ঠিক জমে ওঠে না। না, আমি মনে করি কি জানো, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে প্রেম মানেই হচ্ছে বিরহ। বিরহ না থাকলে প্রেমকে কখনো কেউ খুঁজে পেত না, এটা মনে হয়। কিন্তু প্রেমেই কিন্তু প্রেমের সমাপ্তি না, বিরহই হচ্ছে তোমার প্রেমের সমাপ্তি। আর এই জন্যই বোধহয় বলে যে স্যাড সং ইজ দ্য বেস্ট সং। সেইটা তো দেখি, সারা পৃথিবীতে তাই দেখি। আচ্ছা, নজরুল যখন গান লিখেছিলেন, যে সময়টাতে উনি গানগুলো করেছেন, নজরুলের গান একটা আলাদা মাত্রা যোগ করে সেই তৎকালীন সময়ে। যারা তখন গান লিখতেন, গান রচনা করতেন, কবিতা বা সাহিত্যকর্ম করতেন, সেই একঘেয়েমিতাটাকে দূর করে উনি বেরিয়ে আসেন। এই দিকটা আসলে নজরুলের খুবই উল্লেখযোগ্য দিক, ভালো লাগার মতো। তুমি জানো বিষয়টা, বাহ, খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলতে। আর তখনকার সময় যে যারা গীতকার ছিলেন, সেই সময়কার যারা লেখক, তাদের সবার ধারার থেকে উনি ভিন্ন একটা ধারা সৃষ্টি করেছিলেন। এবং ওনার গানের মধ্যে যেটা হয়েছিল যে অনেক অপ্রচলিত শব্দ আরবি ফার্সি ঢুকে গিয়েছিল, আবার যেগুলো আঞ্চলিক শব্দ ছিল সেগুলো অনেক ব্যবহার করেছেন, বিশেষ করে হাসির গানে এগুলো ব্যবহার করেছেন। হ্যাঁ, কিন্তু মজার কথা হচ্ছে যে সেগুলি কিন্তু একদমই খারাপ লাগেনি, বরং যারা মধ্যবিত্ত নাগরিক সমাজ ছিলেন তাদের মধ্যেও ওটা তারা নিয়েছেন, হ্যাঁ, লুফে নিয়েছেন যাকে বলে। সত্যি তাই। এরকম অনেক অবলুপ্ত রাগ যেসব হয়েছিল, ওসব থেকে নিয়ে উদ্ধার করে করে অনেক গানের সঙ্গে করেছেন। যেমন আচ্ছা, একটা গান দুই লাইন শোনাই। হ্যাঁ, অবশ্যই। নির্ঝর রাগের উপরে উনি যে গানটা করেছেন। রুমঝুম রুমঝুমকে বাজায় জল ঝুমঝুমি, রুমঝুম রুমঝুম জল ঝুমঝুমি চমকিয়া জাগে, দুরন্ত বনভূমি চমকিয়া জাগে, ঘুমন্ত বনভূমি রুমঝুম রুমঝুমকে বাজায় জল ঝুমঝুমি, রুমঝুম ঝুম রুমঝুম
শাখায় ঘুম ভাঙায় ভীরু মুকুলের কপুল চুমি রুমঝুম রুমঝুমকে বাজায় জল ঝুমঝুম কুহরে পাহাড় কুহু পিয়াল ডালে পল্লব বিনা বাজায় ঝিরি ঝিরি সমীরণ দালে দালে তালে এই জল চলো চল সুরে জাগিয়া সাড়া দেয় কোনো পারে সাড়া দেয় পাশ রাখা দিয়া পল্লীর প্রান্তর উঠে শিহরি বলে চঞ্চলাকে পল্লীর প্রান্তর উঠে শিহরি বলে চঞ্চলাকে রুমঝুমকে বাজায় জল ঝুমঝুম রুমঝুম ঝুম রুমঝুম 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 ঝুম রুমঝুম নিঝুনির রাগের পরে জি শুনতে মনে হচ্ছে ভৈরবী কিংবা ভাইরার মধ্যে কিন্তু তার থেকে বাইরে একটু দক্ষিণের সুরের সঙ্গে মিশে এই রাগটা। এবং এই যে বিষয়টা যে নজরুল কিছুক্ষণ আগে আপনি যে গানটি করছিলেন এবং এখন যে গানটি করলেন দুটো গানের মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য, মেজাজে অনেক পার্থক্য। জি, আর উনি কিন্তু ব্যক্তিগতভাবে গানের জন্য তালিমও নেননি আমরা যতদূর জানি। না না, কিন্তু উনি তালিম নিয়েছেন, কিন্তু উনি ওনাকে বলা হয় শ্রুতিধর। উনি তালিম মানে উনি সঙ্গ করেছেন, বিভিন্ন বড় বড় ওস্তাদদের সঙ্গ করেছেন এবং তারা যা করছেন সেটা ওনার শ্রুতিতে একেবারে গেঁথে গেছে। উনি তার উপরে আবার পরে সুর করেছেন। এভাবেই তো হয়, সঙ্গীত তো এভাবেই হয় আসলে। আর আমরা যেটা বলছিলাম যে অপ্রচলিত রাগ, আপনি এই মাত্র যেটা বললেন যে নির্ঝরিণী রাগের উপরে এই গানটা উনি করেছেন, এই রাগের ব্যবহারগুলো কিন্তু আমরা অন্যান্য যারা গান লিখেছেন বা গান করেছেন, সুর করেছেন, সেখানে খুব কমই দেখতে পাই। কম, কিন্তু তারা অ্যাপ্লাই করেছেন অন্যভাবে। তো উনি অ্যাপ্লাই করেছেন একবার সরাসরি বুচ্চাঙ্গকে সামনে রেখে উনি দেখিয়ে দিয়েছেন রাগটাকে, সুরটাকে, কি কি নোট লাগছে, কি কি দেখিয়ে। অনেকে হয়তো এটা অপ্রচ্ছন্নভাবে একটু স্পর্শ সুরে স্পর্শ করে করে গেছেন। গানের তালে আসলে খুব ডুবে গেছি, একটার পর একটা গান শুনেই যেতে ইচ্ছা করছে, পরবর্তী গান শুনবো। যেমন ধরো কি মিলনদার তোর জন্য একটা শ্যামা করি এবার, মিলনদার জন্য স্পেশালি শ্যামা, কারণ শ্যামাটা কালারটা আলাদা, এগুলো গানের থেকে আবার তার কালার আলাদা। মহাকালের কোলে গৌরী হলো মহাকালে। তোমার কি আছে, পাকওয়াজটা আছে? ঠিক আছে, পাকওয়াজ না, তুমি যা খুশি করো, তুমি যা করো তাই। চলো। মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালে, মহাকালের কোলে সে শ্মশান চিতার ভস্য মেখে ম্লান হলো মার রূপের ডালে, শ্মশান চিতার ভস্য মেখে ম্লান হলো মার রূপের ডালে, মহাকালের কোলে তবু মায়ের রূপ কি হারায়, সে যে ছড়িয়ে আছে চন্দ্র তারায়, তবু তবু মায়ের রূপ কি হারায়, সে যে ছড়িয়ে আছে চন্দ্র তারায়, মায়ের রূপের আরতি হয়, মায়ের রূপের আরতি হয়, নিত্য সূর্য প্রদীপ জ্বালে, মহাকালের কোলে উমা হলো ভৈরবী হায়, বরণ করে ভৈরবের
রাজদুলালি মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী মহাকালের কোলে সে। অপূর্ব। যে গানের মধ্যে ভক্তিমূলক যে স্পিরিটটা জি। সেটা যেমন ছিল ওই ইসলামী গানে জি, আমি বলাই এটা বাহুল্য। এই কথাটাই ঠিক বলতে যাচ্ছিলাম যে শ্যামা সঙ্গীতে ঠিক ওনার যে ভক্তিটা ছিল ইসলামী গানেও তার চেয়ে কোনো অংশে কম কোনো নয়। অংশে কম না। এবং এটার জন্য একটা আমি বইয়ে পড়েছিলাম একটা বিষয় যে যখন গ্রামোফোন রেকর্ড কোম্পানি থেকে ওনার রেকর্ড বেরিয়েছিল তখন সেখানে বোধহয় মাঝে মধ্যে লেখা থাকতো যে পীর কবি নজরুল, এরকম একটা ব্যাপার লেখা ছিল। তখনকার সময়ে কবি এবং গীতকারদের অনেক রকম নাম লেখা থাকতো, অনেক নিজেরা রকম ব্যবহার উপাধি করতেন এরকম, থাকতো। হ্যাঁ, নিজেরা ব্যবহার করতেন। নিজেরা ব্যবহার হ্যাঁ, করতেন? নিজেরা করতেন। আচ্ছা যেমন রবি ঠাকুর ব্যবহার করতেন ডক্টর রবি ঠাকুর। আচ্ছা, না সরি ডক্টর না, রবি ঠাকুর, আমি ভুলে যাচ্ছি কি যেন একটা, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এরকম অনেক নাম ওনারা ব্যবহার করতেন। ইনিও করতেন যে কি বলে পীর কবি নজরুল। পীর কবি। বাহ। কিন্তু তারপরেও আমি বলতে চাই যে ওনার ইসলামিক গান এবং শ্যামা সঙ্গীত হ্যাঁ। দুটোর কোনোটাতেই যেটা বলছিলাম যে ভক্তির কোনো কমতি নেই, ভক্তির রসের কোনো অভাব ছিল না, এবং দুটো তখনকার গানই দুটো সময়ে জায়গা থেকে মুসলমান কবি সমান উপযোগী ছিল। তিনি শ্যামার যে মিথটা ধারণ করেছিলেন, জি। এটা ওনার জন্য একটা খুব আমাদের কাছে খুব অবিস্মরণীয় ব্যাপার। এই মিথগুলোকে মনে অন্তরে নিয়ে উনি তার উপরে যে গান রচনা করেছেন। অনেক শ্যামা আছে, প্রচুর শ্যামা তারা। আচ্ছা, আমাদের দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। নজরুলের গান শুনছিলাম, নজরুলের গান শুনলে আসলে শুনতে ইচ্ছা করে। আচ্ছা, নজরুলের গান আমাদের শেষ করতে ইসলামী গানের ইচ্ছে করে যে না। ওটা আজকে তোলা থাক, ওটা একটা সময় আল্লাহ বাঁচালে হ্যাঁ করো। আজকে এখন তো তুমি বলছো শেষ নাকি, বাড়ি যাবো? হ্যাঁ, কিন্তু আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব। শুনতে শুনতে হ্যাঁ। আচ্ছা, খুব আচ্ছা, শীত লাগছে খুব। তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বাইরে একটু শীত তো। বিদায় নিয়ে আসি। হ্যাঁ, চলো, শীত চলো, লাগছে, আমার মনে হয় যে এই জন্য আমরা গানটাই শুধু শেষ করব না, তবে তার সাথে সাথে যেটা হবে যে দর্শকদের কাছ থেকে একটু বিদায় তো নিবই। শীতের সকাল হলেও নজরুলের এই আবেশটা যেন সবার মধ্যে জড়িয়ে থাকে, নিশ্চয়ই। এটাই কামনা। এবং যারা যন্ত্রসঙ্গীতে ছিলেন, যারা বাজিয়েছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, জি আপা, আপনি যদি কিছু বলতে চান একটু বলো, আমি পরে বলবো। দর্শক, বিদায় জানাবার সময় হয়ে এলো, আমরা বিদায় নিচ্ছি। তবে কাল আবারও দেখা হবে এই প্রত্যাশা নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের প্রতিদিনকার আয়োজন আজ সকালের গান। আমরা পরবর্তী গানটি শুনবো এবং শুনতে শুনতে বাড়ি যাব না? জি। আচ্ছা, আসলে খেজুর রসের তো এখন ব্যান হয়েছে, খেজুর রস খাওয়া যাবে না, কিন্তু খেজুর রস একসময় নাই, গত বছরও ছিল খুব কি বলো মজাদার বিষয় আর কি। তো খেজুর রস নিয়ে কিন্তু নজরুল ইসলাম গান লিখেছেন। আমরা কি এখন খেজুর রসের গান শুনবো? বাড়ি যেতে বলছো, কি করবো? আচ্ছা, শীতকালে আমরা খেজুর রসের একটা গান শুনতে শুনতে বাড়ি যাই নজরুলের। হ্যাঁ, সেটাই। নজরুলের ভক্তদের জন্য ফাতেমাতুজ জোহরার পক্ষ থেকে এটি একটু উপহার। এই চাই খেজুর রস, নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে, ভিনগা হতে এনেছি গো রস পিয়াসী, ও আমার রস পিয়াসী রসিক জনের তরে, এনেছি মেটে কলস ভরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে। মিঠে রোদে শীতের দিনে তরুণ বধূ লগিনে, মিঠে রোদে শীতের দিনে
নেশার ঘরে, ওগো হালকা নেশার ঘরে এনেছি মেটে কলস ভরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে। এই চাই খেজুর রস, মলিন মুখে দিয়ে দেখো নলিন খেজুর গুড়, মলিন মুখে দিয়ে দেখো নলিন খেজুর গুড়, বাহির ভিতর হবে তাহার মিষ্টিতে ভরপুর, আহা মিষ্টিতে ভরপুর, বাহির ভিতর হবে তাহার মিষ্টিতে ভরপুর, আহা মিষ্টিতে ভরপুর। মোর তনুর চেয়ে অনেক বেশি, তনুর চেয়ে অনেক বেশি মধুর রস ও বিদেশি, রস না পিয়ে ঝিমিও না গো, রস না পিয়ে ঝিমিও না গো, নেশায় অমন করে এনেছি মেটে কলস ভরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে, নতুন খেজুর রস মেটে কলস ভরে। ভিনেগা হতে এনেছি গো রস পিয়াসি, আমার রস পিয়াসি রসিক জনের তরে এনেছি মেটে কলস ভরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে। মানে খেজুর রস খাওয়ার দরকার নেই, খেজুর গুড় খেলি হবে। এই চাই খেজুর রস,